শ্রীবাস আচার্যের কাছে নরোত্তম প্রত্যেকদিন ভাগবত শুনছেন। বিকাল বেলায় শ্রীবাস আচার্য প্রভু ভাগবত পাঠ করেন, অনেক ভক্ত আসে, নরোত্তম শোনেন। হঠাৎ একদিন দেখেন কি গোধূলি বেলায় পালকিতে করে এক জমিদারের পুত্র নববধূ নিয়ে যাচ্ছে। এখন তো ট্যাক্সিতে বা কত গাড়িতে যায়, আগের দিনে কিসে বিবাহ যেত? পালকিতে। দেখেছো পালকি? তো পালকিতে করে বিবাহ করে নিয়ে যাচ্ছে। শ্রীবাস আচার্য দূর থেকে লক্ষ্য করে নরোত্তমকে বলছে, দেখো দেখো নরোত্তম, সুন্দর দেহ দিয়ে সুন্দর কাজ না করে নরকের কীট হতে যাচ্ছে দেখো। আর ওই কথা পালকিতে বসে শুনছে রামচন্দ্র কবি, বলে দেখো সুন্দর দেহ দিয়ে সুন্দর কাজটি না করে বাদ্যবাজনা সহকারে জেলখানায় যাচ্ছে দেখো। সংসার তো জেলখানায় নাকি কারাগার। এখানে একবার যদি কেউ ঢুকে যায় বাস, এখান থেকে বেরোনো কিন্তু কত সহজ নয়। সরকারি যে জেল, ওখান থেকে কিন্তু 12 বছর হয়ে গেলে মোটামুটি ছাড়া পাওয়া যায়, বেশিরভাগ কয়েকদিন ছাড়া পাওয়া। কিন্তু সংসার রূপী যে কারাগার, মায়ার কারাগার, এখান থেকে কিন্তু মুক্তি পাওয়া খুব কঠিন। এমনকি মৃত্যু হলেও মুক্তি নাই, আবার আসতে হবে। যদি আসক্তি থেকে গেল, ওই আসক্তি কামনা বাসনা তাকে আবার ওই সংসার কারাগারে মরলেও ছুটি নাই। সরকারি জেলে তো মরে গেলে বের করে দেবে, আর কোনো ব্যাপার নাই। কিন্তু এই সংসার রূপী যে কারাগার, এখান থেকে মৃত্যু হলেও ছুটি নাই, আবার তোমাকে আসতে হবে। যতদিন না ভগবান প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়, ততদিন কিন্তু এই কারাগার থেকে মুক্তি নাই। তাই শ্রীনিবাস আচার্য বলছেন, দেখো দেখো নরোত্তম, সুন্দর দেহ দিয়ে সুন্দর কাজ না করে জেলখানায় যাচ্ছে। রামচন্দ্র কবিরাজ তাড়াতাড়ি পালকি থেকে নেমে এসে বলছে, কি বললেন? সুন্দর দেহের সুন্দর কাজ, আপনি কৃপা করে বলুন সুন্দর দেহের সুন্দর কাজটা কি? তো শ্রীনিবাস আচার্য বলে, বাবা আজকে বললে তুমি বুঝবে না, আজকে কেবল নববধূ নিয়ে যাচ্ছ ঘরে, অনুষ্ঠান সম্পন্ন হবে, আসবে একান্তে নির্জনে, আমি তোমাকে বলবো সুন্দর দেহের সুন্দর কাজ। এইবার বিবাহের পরে কি হয়? বাসর ঘর। সেই দিন আর কিন্তু মোহন ঘরে বসতে না, স্ত্রীকে বারবার বলছে, আমি এখনই যাবো ওই বৈষ্ণব ঠাকুরের কাছে, গিয়ে জিজ্ঞাসা করবো সুন্দর দেহের সুন্দর কাজটা কি। স্ত্রী বারবার বাধা, না যাবে না, এখন অনেক রাত্রি, মানে হয়তো ভোর হয়েছে, না অনেক রাত্রি আছে, তুমি যাবে। ও তাড়াতাড়ি যেতে চাই, বলে আমি যাবো। স্ত্রী বলে, না তুমি এখন যাবে না, এ ঘোর নিশীথে তোমায় আমি যেতে দেব না, তুমি প্রভাত হলে যেও চলে, আমি বাধা দেব না, বাধা দেব না, এ ঘোর নিশীথে ছেড়ে দাও। আমি এক্ষুনি জানতে চাই সুন্দর দেহের সুন্দর কাজ। বারবার নববধূ বারবার বাধা দিতে দিতে একটু সিঁদুর লেগে গেল, কাপড়ে সিঁদুর লেগে গেছে মাথার সাথে। ওই অবস্থায় ঘটেছে, বৈষ্ণব ঠাকুর বলুন সুন্দর দেহের সুন্দর কাজটা কি? শ্রীনিবাস আচার্য বললেন, দেখো বাবা, সুন্দর দেহের সুন্দর কাজ হলো কৃষ্ণ ভজন করা। এদিকে নরোত্তম দেখে কি, কালকে বিবাহ করে নিয়ে গেল, কাপড়ে সিঁদুর লেগে আছে, ভোরবেলায় ঝাড়ু দিচ্ছে, আর হাতে ছিল ওই ঝাড়ু দিয়েই আঘাত করেছে। দূর হও, তোমার কোনো পবিত্রতা জ্ঞান নেই,
তারপরে সিঁদুর লেগে আছে, যদি চলে এলে আশ্রমে, যেই সজনে আঘাত করেছে, আর ওই আঘাত দিয়ে লেগেছে শ্রীনিবাস আচার্যের অঙ্গে। গগনে অধিক বেলা হতে শ্রীনিবাস আচার্য বলে, নরোত্তম একটু তেল মাখিয়ে দাও। তেল মাখাতে গিয়ে তাকে গুরুদেবের অঙ্গ থেকে রক্ত ঝরছে। এই কি গুরুদেব, আপনার অঙ্গে এমন করে কে আঘাত করেছে? বলে, কেউ করেনি, তুমি করেছো। আমি? দেখো সজাতীয় সঙ্গ কাকে বলে? বলছে, হ্যাঁ তুমি আঘাত করেছো। আমি যখন রামচন্দ্র কবিরাজকে দর্শন দিই, তাকে একবার নয়ন মেলে দেখি, তখনই আমি তাকে কৃপা করেছি। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণবরা দেখলেই বুঝতে পারে কার মধ্যে কতটুকু ভক্তি আছে। ও মুখ দেখলেই বুঝে কে কতটুকু ভজনানন্দী, কে কতটুকু ভগবানের ভজন করে। যারা একটু নিষ্ঠাপূর্বক হরিনাম করে না, তাদের মধ্যে একটা শক্তি আছে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারী। বৈষ্ণবরা বুঝতে পারে, শ্রীনিবাসাচার্য দর্শন মাত্রই বুঝেছেন রামচন্দ্রের হৃদয়ে গাঢ় ভক্তি আছে, ভক্তিটার চাপা পড়ে আছে। তাই কৃপা করে বলেছিলেন, বাবা তুমি এসো, আমি বলবো সুন্দর দেহের সুন্দর কাজটি কি। নরোত্তম দাস ঠাকুর ছুটে গিয়ে রামচন্দ্র কবিরাজের চরণ ধরেছে। তুমি যে গুরুদেবের এত প্রিয় আমি বুঝতে পারি, তোমাকে গুরুদেব এত কৃপা করেছেন আমি বুঝতে পারি, তুমি আমায় ক্ষমা করো। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, কীর্তনে পদ রচনা। এই হলো সজাতীয় সংস্কার। গুরুদেবের সহিত শিষ্যের যদি এক ভাব হয়ে যায়, গুরুদেবের সব গুণ শিষ্যের মধ্যে চলে আসে, এক আত্মা হয়। শিষ্য কোথাও বিপদে পড়লে গুরুদেব যেখানেই থাকুন না কেন বুঝতে পারবে আমার শিষ্যের কোন বিপদ। আর গুরুদেবের যদি কখনো কোনো কষ্ট হয়, শিষ্য গৃহে থেকে বুঝতে পারবেন আমার গুরুদেবের কষ্ট। এই হলো সজাতীয় স্নিগ্ধ সঙ্গ, বড় দুর্লভ। কিন্তু যদি বিজাতীয় হয়ে যায়, তাহলে সে সাধু সঙ্গে আনন্দ হবে না, সে গুরু সঙ্গে গুরু সেবায় আনন্দ হবে। দুজনই যদি একই রসে রসিক হয়, একই ভাবের ভাবুক হয়, সঙ্গ হয়ে যাবে সজাতীয় সঙ্গ। তাই মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন, থাকবে না বিদ্যানগরে, তুমি নীলাচলে চলে এসো, আমরা একসঙ্গে কৃষ্ণ কথা আস্বাদন। অন্তরঙ্গ ভক্ত লইয়া প্রভুর রসাস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত লইয়া করেন নাম সংকীর্তন। মহাপ্রভুর জন্য দুই প্রকার ভক্ত ছিল নীলাচলে, অন্তরঙ্গ বহিরঙ্গ। অন্তরঙ্গ কারা হয়? যারা সজাতীয়, দেখতে ভালো লাগবে বৈষ্ণবকে, তার কাছে যেতে ভালো লাগবে, তার সেবা করতে ভালো লাগবে, সবসময় তার কথা মনে হবে, জানবে যে সজাতীয় সঙ্গ হয়েছে। যদি বিজাতীয় হয় ভালো লাগবে না, গলায় কোনো সুর নেই, কিছু না, কথাগুলি কাকের মতো কর্কশ, যাবো না পাঠ করতে, ভালো লাগবে না। আর কণ্ঠটা যদি কোকিলের মতো সুন্দর মিষ্টি, ভালো লাগবে। তাই সজাতীয় স্নিগ্ধে সাধু সঙ্গ শত ঘরে। মহাপ্রভু বললেন, রামানন্দ আর থাকবে না, তুমি নীলাচলে চলে এসো। আমরা দিবারাত্র কৃষ্ণ কথায় যাপন করব, নিশি যাপন করব, আনন্দে সময় কেটে যাবে। তাই তুমি চলে এসো নীলাচলে। মহাপ্রভু তারপরে আলালনাথে পৌঁছে কৃষ্ণদাসকে পুরীতে পাঠিয়ে দিয়েছে। তারপরে নিত্যানন্দাদি ভক্তকে আগমার্থে সংবাদ পাঠালেন। কৃষ্ণদাসকে বললেন, যাও নিত্যানন্দাদি ভক্তগণকে বলবে, আমি দক্ষিণ দেশ ভ্রমণ করে নীলাচলে এসেছি, তারা যেন সবাই আমার সঙ্গে দেখা করে।
নিত্যানন্দ, জগদানন্দ, দামোদর পণ্ডিত, মুকুন্দ, গোপীনাথ আচার্য সবাই এসে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন। সার্বভৌম ভট্টাচার্য ক্রন্দন করতে করতে এসে মহাপ্রভুর চরণে পতিত হলেন, প্রভু আমি অধম পতিত, আপনি আমায় কৃপা করুন। মহাপ্রভু সার্বভৌমকে আলিঙ্গন দিলেন, দিয়ে জগন্নাথ দর্শনে করলেন। এদিকে রাজা প্রতাপরুদ্রের মনে বাসনা হলো আমি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করব। কাশী মিশ্র এসে মহাপ্রভুর চরণে পড়লেন, কিন্তু সার্বভৌম মহাপ্রভুকে নিজের ঘরে নিয়ে গেলেন, এনে জগন্নাথের প্রসাদ এনে মহাপ্রভুকে সেবা দিলেন। ওদিকে রাজা প্রতাপরুদ্র, উড়িষ্যার রাজা, তার মানে অভিলাষ প্রভু কি আমায় কৃপা করবেন না?